আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সাক্ষ্যদা এত রাতে কোথা থেকে ফিরছে? সাক্ষ্যদা, যে কাজটা আমরা সিস্টেমের ভেতরে থেকে করতে পারলাম না, সেটা বজরংবলীর দূত কত সহজেই করে ফেললো। সরি, তুমি ঠিক কি বলতে চাইছো? না, এইভাবে রাস্তার মধ্যে দুটো লোককে আধমরা করে মেরে ফেলে রেখে গেল একটা লোক, এই কাজটা কি খুব ভালো হয়েছে? আপনি প্লিজ বজরংবলীর দুধকে ধরবেন না। কি বলছো তুমি এসব? আপনাকে তো ওরা আর ভালো কাজটা করতে দিল না, আর সেই কাজটাই কিন্তু বজরংবলীর দুধ করল। ড্রাগস পাচারের কাজটাও তো ঠিক হয়নি, তাই না ম্যাম? সত্যি বলতে ভেতরে ভেতরে বেশ শান্তিই পাচ্ছি। এই ড্রাগস গুলো চোখের সামনে জ্বলতে দেখে বেশ ভালোই লাগছে। বাবা চমৎকার, এখন দারুণ কথা বলে। বজরংবলী দুধকে ধরার দায়িত্ব তো আপনি তার ফ্যানকে দিয়েছেন। আমার তো মনে হচ্ছে ও ইচ্ছে করে লোকটাকে ধরছে না। সুজয় বাবু, আপনি কি এই, কিন্তু তুমি থামো তো। মহাগৌরী সিংহ দুদিন হলো এসছে। তোমার আজকের কথাগুলো শুনে আমার মনে হচ্ছে তুমি সব আগে থেকে জানতে। আমি আপনাকে অনেক আগে থেকেই বলছি যে মহাগৌরী সিংহ আর এই বজরংবলী দুধের মধ্যে একটা কানেকশন আছে। নিজে ভেবে দেখুন না একবার, যে রোহিত দত্তকে মহাগৌরী কোনো শাস্তি দিতে পারলো না, কিন্তু কি হলো, বজরংবলী দুধ তাকে মারলো। আর সেই অভিযোগে যখন মহাগৌরী সিংহকে কোর্টে তোলা হলো, তখন বজরংবলী দুধ বললো সব দোষ তার, মহাগৌরী কিছু করেনি। আর লাইভের মধ্যে হঠাৎ করে পীযূষ দত্তকে মারধর করা শুরু করলো। আর আজকে এই তো এই ড্রাগ সিজটা করতে পারলো না ও, আর বজরংবলী দুধ এই সমস্ত ড্রাগগুলোকে একেবারে পুড়িয়ে দিল। বাহ দারুণ। একবার হতে পারে, দুবার হতে পারে, কিন্তু তিনবার তো আর কোইন্সিডেন্স হতে পারে না, তাই না? সুজয় বাবু, আপনার মেয়েদের উপর রাগ আছে, তাই এই না? থামো তো তুমি। না মানে, হোয়াট ইজ ইওর প্রবলেম? আমি আশা থেকে দেখছি সুযোগ পেলেই আমার পেছনে লেগে যাচ্ছেন আপনি। কেন আমার নামে মিথ্যা অ্যালিগেশন আনছেন? মিথ্যে না সত্যি সেটা সময় এলেই বোঝা যাবে। কোথাও নেই, মনে হচ্ছে পালিয়ে গেছে। স্বাভাবিক, খুব স্বাভাবিক। লোকটা তো ওয়েট করবেন আমাদের জন্য, তাই না? অ্যাম্বুলেন্স এসে গেছে। গুড। সুজয়, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। অনেক বাজে বকেছো, এবার যাও, লোক দুটোকে অ্যাম্বুলেন্সে তোলার ব্যবস্থা করো। গো 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 ফাস্ট। দাঁড়িয়ে কি রয়েছে, যাও। মহাগৌরী, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। ইয়েস ম্যাম। তোমাকে কিন্তু বারবার করে আমি একটাই কথা বলছি, লোকটাকে ইমিডিয়েটলি খুঁজে বের করার ব্যবস্থা করো। তুমি তো বুঝতে পারছো দিন দিন বিষয়টা কিন্তু খুব সিরিয়াস হয়ে যাচ্ছে। পীযূষ দত্তকে মেরে হসপিটালে ভর্তি করা আর আজকে এই ড্রাগের বক্সগুলো সব জ্বালিয়ে দেওয়া, এই দুটো ঘটনার সাথে কিন্তু তুমি সমানভাবে কানেক্টেড। দ্যাটস ওয়াই আই এম টেলিং ইউ, অ্যাজ সুন অ্যাজ পসিবল লোকটাকে খুঁজে বের করে অ্যারেস্ট করো। নাহলে আজকে যে কথাগুলো সুজয় বলছে, কাল কিন্তু কোর্ট, মিডিয়া, এমনকি ওপর মহল সেম কথা বলবে, সেম। তখন তুমি কি করবে ভেবে দেখো। তখন তুমি সামলাতে পারবে তো? পারবে না মহাগৌরী। এই ভিডিওতে যে বক্সগুলো জ্বলতে দেখছেন, এগুলো সব ড্রাগসের বক্স। আমি আজ নিজের হাতে এই ড্রাগসগুলোকে জ্বালিয়ে দিয়েছি। এরপরেও যেখানে যেখানে অন্যায় হবে, আমি নিজের হাতে সেই সব অন্যায়ের শাস্তি দেব। একটা ব্যাপার আছে লোকটার মধ্যে। কাকই, এই কাকই দেখো না, কি ঘুমিয়ে বললে নাকি? দেখো দেখো, এই দেখো কি ওঠো কাকই, দেখো। দূর কাকই দেখো, কাকই দেখো, একটু শান্তিতে ঘুমোতে দেবে না নাকি বলো তো? হ্যাঁ, সারাক্ষণ এই রিলস ভিডিও দেখেই কাটিয়ে দিচ্ছ। ঘুমানোর সময় একটু শান্তি দাও আমাকে। আরে ঘুমাবো তো বটেই। আরে দেখো, বজরংবলীর দূত ওই লোকটা আবার একটা ভিডিও পোস্ট করেছে যেখানে কতগুলো ড্রাগসের বক্সে আগুন ধরিয়ে দিয়েছে। ভিডিওটা ভাইরাল হয়েছে, দেখবে এই লোকটাও কয়েকদিনের মধ্যে ভাইরাল হবে। দেখবে দেখবে, একটা ব্যাপার আছে কিন্তু লোকটার মধ্যে। হ্যাঁ, এই লোকটার ব্যাপার দেখে বাকি জীবনটা কাটিয়ে দাও। এই যে নিজের মেয়ে যে বাড়ি ফেরেনি, ওর একটা বন্ধুর বাড়িতে রয়েছে, বার্থডে পার্টি করছে, সে ব্যাপারে কোনো হুঁশ নেই। আমার হয়েছে যত জ্বালা, ভালো লাগে না। আরে আরে ঘুমাবো তো, এই দেখো দেখো, বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, চলো চলো ঘুমাই, চলো। বললাম তো শুয়ে পড়ছি। চলই নেই,
কাকুই একটু যাও তো, জলটা ভরে আনো, যাও যাও। আমি পারবো না। যাও না লক্ষ্মীটি, একটু যাও না, জলটা ভরে আনো, যাও যাও। এই তুমি কি গো, হ্যাঁ ঘুমোতে যাওয়ার আগে দেখতে পারো না বোতলটা ভর্তি আছে না খালি? জল নিয়ে ঘুমোতে পারো না? তুমি পারবো না। আরে আরে যাও না, তুমি তুমি জানো তো আমি একবার বিছানায় উঠে গেলে আর নামতে পারি না। তুমি প্লিজ যাও, প্লিজ যাও। ভালো লাগে না, এত বছর এই লোকটার সাথে থেকে এতটুকু শোধরালো না, সারা জীবন জল নিয়ে এসো জল নিয়ে এসো। চশমা নিয়েছো তো? এই দেখ, হ্যাঁ যাও যাও। উফ, আর ভালো লাগে না রাত বিরেতে। ঠাকুর রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। সাক্ষ্যদা এত রাতে কোথা থেকে ফিরছে? সাক্ষ্যদা, সর্বনাশ, কাকুই তো আমাকে দেখে ফেললো। এবার কি হবে, কি বলবো আমি ওকে? এত রাতে কোথায় গেছিলে সাক্ষ্যদা? কি হলো, উত্তর দিচ্ছ না যে? কোথা থেকে ফিরছো? তুমি কি আমার কাছ থেকে কৈফিয়ত চাইছো নাকি কাকুই? ধরে নাও সাক্ষ্যদা, কৈফিয়তই চাইছি। তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। বাধ্য সাক্ষ্যদা, কেন জানো? 23 বছর পর জেল খাটার পর তুমি এই সংসারে ফেরত এসছো। এই সংসারের একটা নিজস্ব চলন বলন আছে, তো আমি তো দেখছি তুমি নিজের চালেই চলছো। কিছু অদ্ভুত কাণ্ড ঘটাচ্ছ, কোনো সময় কোনো পুলিশ অফিসারের পেছনে দৌড়চ্ছ, আবার কখনো এই যে রাত বিরাতে চোরের মতন বাড়িতে ঢুকছো। বুঝতেই পারছি না সাক্ষ্যদা তুমি চাইছোটা কি? তো একটা কথা স্পষ্ট জেনে রাখো সাক্ষ্যদা, তোমার জন্যে এই সংসারে নতুন কোনো ঝামেলা আমরা আর জড়াতে পারবো না। কি কাকুই রাত্রেবেলা কার সাথে? কি হলো কাকুই, কার সাথে কথা বলছো? এই যে বুঝতে পারছো না কার সাথে? তোমার দাদা ভাইয়ের সাথে। তোমার দাদা ভাইকে জিজ্ঞাসা করো এত রাতে কোথা থেকে ফিরছে।